ঘন জঙ্গলে একদল শকুন বাস করত। তারা সবাই একসাথেই উড়ে বেড়াতো এবং একসাথেই শিকার করত। একবার তারা উড়তে উড়তে একটি দ্বীপে পৌঁছালো। সেখানে অনেক মাছ ও ব্যাঙ বাস করত। এই দ্বীপটা তাদের খুবই ভালো লাগলো। সেই দ্বীপে জল, আহার ও বসবাসের জন্য যাবতীয় ব্যবস্থা ছিল। সব শকুন এই দ্বীপটিতে বসবাস শুরু করে। এখন তাদেরকে শিকারের জন্য অন্য কোথাও যেতে হতো না। সবাই পরিশ্রম ছাড়াই তাদের আহার পেয়ে যাচ্ছিল এবং তারা ওই দ্বীপটিতে জীবনযাপন শুরু করে। এই সমস্ত শকুনগুলির মধ্যে একটি বৃদ্ধ শকুন ছিল। তার এই সব দেখে বৃদ্ধ শকুনটি খুব বিরক্ত হচ্ছিল। তার বন্ধুদের অলস অবস্থা দেখে তার খুব চিন্তা হতে লাগলো। সে সমস্ত বন্ধুদের অনেকবার সতর্ক করতে লাগলো যে বন্ধুরা, আমাদের আবার শিকারের জন্য প্রস্তুত হতে হবে, যাতে আমরা আমাদের শিকার শিল্পকে আরও শক্তিশালী করে তুলতে পারি। এইভাবে অলস হতে থাকলে একদিন আমরা শিকার করাই ভুলে যেতে পারি। শীঘ্রই আমাদের পুনরায় বনে ফিরে যাওয়া উচিত। বৃদ্ধ শকুনের এই উপদেশ শুনে সমস্ত শকুনেরা হাসতে লাগলো, তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো এবং তারা সবাই বলতে লাগলো, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তোমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে, তাই তুমি আমাদের আরামদায়ক জীবনটা ত্যাগ করার পরামর্শ দিচ্ছ। এই বলে সমস্ত শকুনের দল দ্বীপটিকে ছাড়তে রাজি হলো না। এরপর বৃদ্ধ শকুনটি একাই বনে ফিরে আসে। অনেক দিন কেটে গেল। বৃদ্ধ শকুনটি ভাবল, আমাকে ওই দ্বীপটিতে তো যেতে হবে, কারণ আমার বন্ধুরা ওখানেই আছে। তারা কেমন আছে কিছুই তো জানি না। এই বলে বৃদ্ধ শকুনটি দ্বীপটিতে পৌঁছালো এবং পৌঁছানোর সাথে সাথে সেখানকার অবস্থা দেখে বৃদ্ধ শকুনটি অবাক হয়ে গেল। সেইখানে দৃশ্য ছিল খুবই ভয়ঙ্কর। ওই দ্বীপটিতে উপস্থিত সমস্ত শকুনেরা মারা গিয়েছিল। সেইখানে শুধু তাদের মৃতদেহ পড়েছিল। তখন সে একটি কোণে একটি আহত শকুনকে দেখতে পায়। বৃদ্ধ শকুনটি সেখানে গিয়ে সেখানকার কথা জানতে চাইল। আহত শকুনটি বলল, কয়েকদিন আগে এই দ্বীপটিতে কয়েকদল চিতাবাঘ এসেছিল, যারা তাদের উপর হামলা চালিয়েছিল এবং সবাইকে হত্যা করেছিল। আমরা অনেক দিন উঁচুতে উড়িনি বলে আমরা উড়াই ভুলে গিয়েছিলাম, তাই আমরা আমাদের জীবন বাঁচাতে পারিনি। এই কথাটি শুনে বৃদ্ধ শকুনটির খুবই খারাপ লাগলো এবং বৃদ্ধ শকুনটি আবার সেই বনে ফিরে আসে। তো বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কী শিখলাম? সর্বদা আমাদের ক্ষমতা ও অধিকার রক্ষা করতে হবে। অলসতার কারণে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করা বন্ধ করে দিই, তা আমাদের ভবিষ্যতের জন্য খুবই মারাত্মক হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো।